টাকা যতক্ষণ, সম্মান ততক্ষণ। জমিন যতক্ষণ, সম্মান ততক্ষণ। ফ্যাক্টরি যতক্ষণ, সম্মান যতক্ষণ। ব্যবসা যতক্ষণ, সম্মান ততক্ষণ। চেহারার সৌন্দর্য যতক্ষণ, সম্মান ততক্ষণ। শরীরের সুস্থতা যতক্ষণ, সম্মান ততক্ষণ। এগুলো একটাও কিছু নাই। নিজের রক্তের মানুষও জিজ্ঞেস করার মতো খুঁজে পাবেন না, জিজ্ঞেস করার মতো খুঁজে পাবেন না। হাজার প্রমাণ আপনার এলাকায় আসে কিংবা আত্মীয়তার মধ্যে আছে, একটু খবর নিয়ে দেখেন। যার সম্পদ ছিল সবাই লাইন ধরে ধরে জিজ্ঞেস করতো, হ্যালো কেমন আছেন, ভালো আছেন। ডেইলি 5বারও ফোন করছে। এখন যখন ঋণে পড়ছে, অভাবে পড়ছে, ফোন দিল, ফোন ধরে না। কোনো সময় ধরলে বলে যে ডোন্ট ডিস্টার্ব মি, আমারে ডিস্টার্ব করো না। টাকা থাকলে এক রূপ, টাকা না থাকলে আরেক রূপ। এই ইজ্জত কখনো আসল ইজ্জত হয় না। ওই ইজ্জত আসল ইজ্জত ওয়াতু ইজ্জু মান তাশা, রবের দরবার থেকে যেটা আসে। ইয়া রব, আমরা সেই ইজ্জতের অধিকারী হতে চাই, তোমার থেকে ইজ্জত নিতে চাই। আল্লাহ ইজ্জত দান করো। রব বলে যে এক শর্তে দান করব, নবীর প্রেম অন্তরে নিয়ে ঈমানকে মজবুত করে আমি আল্লাহর হুকুম মেনে চলতে থাক। আমি আল্লাহ এমন ইজ্জত দান করব, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও ইজ্জত দিব, হাসরের ময়দানেও ইজ্জত দান করব। সুবহানাল্লাহ। হঠাৎ যখনই আপনার চোখের মধ্যে সে কাবার গিলাপ চোখে আসবে, তখন আপনার সেই দিল বলে উঠবে আমার সব পাওয়া হয়ে গিয়েছে, সব পাওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য মানুষ মুগ্ধ হয়ে এমনভাবে হারিয়ে যায় যে সে কোথায় আছে, আজকে কি বার, আজকে কি বার, ঘড়িতে টাইম কত, ক্যালেন্ডারে তারিখ কত, তার কিচ্ছু খবর থাকে না। মনের মধ্যে কোনো কিছুই থাকে না, শুধু সেই খানায়গর কাবার কালো গিলাপটার দিকে দেখেই অপলক নয়নে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, অবাক হয়ে তাকিয়ে থাকে। অনেকে তো এমনও নিজেকে ভাবতে থাকে, কোথায় আমি, কোথায় কাবা, কোথায় আমার মতো নাপাক মানুষ, কোথায় এই পবিত্র কাবা, কোথায় আমার মতো গুনাহগার মানুষ, কোথায় এই দামিগর কাবা, ভাবতে থাকে। আর যখন সে ভাবতে ভাবতে সামনের দিকে যায়, অজোর নয়নে পানি ঝরতে থাকে চোখ থেকে, পাগলের মতো সে প্রলাপ করতে থাকে, নিজের ভিতরের আবেগ ভালোবাসা প্রকাশ করতে থাকে। তারপরে সে আস্তে আস্তে তাওয়াফ শুরু করতে করতে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সেই উমরা পালনকারী, আমার সেই হজ পালনকারী ভাই, হজের উমরার সমস্ত কাজকর্মগুলো শেষ করে সময় বের করে জবলে নূরে চলে যাচ্ছে, গারে হেরার মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে চলে যাচ্ছে, দেখতে যাচ্ছে, দেখতে যাচ্ছে। ভাই কোথায় যাচ্ছ তুমি? বলে যে আমি উহুদের ময়দানে যাচ্ছি, আমি বদরের ময়দানে যাচ্ছি, আমি ওই গারে হেরার মধ্যে যাচ্ছি, আমি জবলে নূরের মধ্যে যাচ্ছি। একটু কল্পনা করে দেখেন কোথায় যাচ্ছেন, দামি জায়গায় যাচ্ছেন। তো দামি জায়গা হলো কিভাবে? আল্লাহর নবী রাসূলের স্পর্শ লেগে জায়গাগুলাই দামি হয়ে গিয়েছে। আপনি আমি দামি হচ্ছে আইফোন দিয়ে, আইফোনের কারণে আমার দাম, আর ওদিকে নবীর শরীর মোবারক লেগে গারে সোর দামি হয়ে গেল, জবলে নূর দামি হয়ে গেল। পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ সবকিছু ঝগড়া করে নেওয়া যায় না, কিছু রবের পক্ষ থেকে আসতেও হয়। কি বলেন আপনারা? ওয়াসাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चारों तरफ नूर छाया,
का मिलाद आया, चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, चारों तरफ नूर छाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला लना मुहम्मद व अला आले सय्यदिना सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह, कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो। मेरे आँखों से क्यों ऐसे निहा हो। অধ্যকার মানবতার সেবক, দুঃখী দরদি অসহায় মানুষের পাশে সর্বসময় পাশে থাকার নিরলস পরিশ্রমে সচেষ্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাইতুর রহমত জামে মসজিদ শাখা 10 নং ওয়ার্ড উত্তর কাট্টলির আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, রৌনকে আহলে সুন্নত, হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক, বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মুজাহিদে মিল্লত, রৌনকে আহলে সুন্নত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ রুকনউদ্দিন ইরফান আল কাদেরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব ও দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন প্রাণ উজাড় করে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের রহমতের দরবারে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় রবের দরবারে গোলামি নিবেদন করার নিয়তে মন প্রাণ উজাড় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজনের ক্ষেত্রে যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা হয়েছিলাম, যারা হব, যারা দূর থেকে আজকের মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। গত বছরের মাহফিল, এই বছরের মাহফিল, কতগুলা মাস কত দ্রুত চলে গেল ভাবতেই অবাক লাগে। মনে হচ্ছে গত বছরই তো ওই বৃষ্টির ভিতরে পাগলদের পাগলামি দেখা গিয়েছিল। একটা বছর
কত দ্রুত পার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবার হায়াতে বরকত দান করুন। আমিনের আওয়াজ আর একটু বড় করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করুন। আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, যারা এখানে আসছেন, দূর থেকে শুনছেন, আমাদের হায়াত এত দ্রুত বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে, কবর এত দ্রুত আমাদের কাছে চলে আসছে। হয়তো যেই কবরস্থানের পার দিয়ে আপনি আমি বারবার হাঁটা চলা করি, হয়তো নজরে থাকা অবস্থায় অনেক সময় খালি অনেক কবর চোখে পড়েছে, যেখানে একটা কবর হয়তো আপনার আমার জন্য নির্ধারিত করে দেওয়া আছে। যেটা সেই কবরে রাখা হবে, হয়তো সেই দিন মনে মনে ভাবা হবে, এই জায়গাটা কতবার দেখেছিলাম চোখে, এই কবরস্থানটা কতবার চোখে দেখেছিলাম, কতবার পাশ দিয়ে হেঁটেছিলাম, জানতামই না এটাই আমার আসল ঘর, যেখানে আজীবন থাকতে হবে। তো সেজন্য আলোচনার প্রারম্ভে দুই একটি কথা বলি, মনে এবং মাথায় রেখে আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছা এই দুনিয়ায় রাখিও, কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয়। আল্লাহ, যতদিন আমার নিঃশ্বাস চলবে, সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে। আল্লাহ, আমাকে তুমি যতদিন রাখবা সুস্থভাবে রেখিও, অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয়। কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে। প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে, মানুষ ঘেন্না করে। এই ঘেন্নাটা দেখে রুগীরও নিজের অস্বস্তি বোধ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আমি যেন সুস্থ থাকতে থাকতে ঈমান নিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে যেতে পারি, সে তৌফিক তুমি আমাকে দিও। মাওলা, যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায়, সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ গো, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নূরের আলো দান করিও, তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও। আল্লাহর কাছে এই দোয়াগুলা করা যাবে ইনশাআল্লাহ? আওয়াজ শুনি নাই। এগুলো কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? যত উত্তম দোয়া আছে, সবচেয়ে উত্তম দোয়ার মধ্যে এগুলা অন্যতম উত্তম দোয়া। কি বলেন আপনারা? একমত আছেন তো? সবাই একমত আছেন তো? কারণ আমরা ইজ্জতের জীবন চাই, বেইজ্জতি হয়ে মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের উপকার করে মরতে চাই, কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া দান করুক, আমিন। ইমানদার ভাইয়েরা, আমি যা আপনাদের খেদমতে উপস্থাপন করব, নিবেন কি নিবেন না আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে নেওয়াটার আগে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক লাগলে নিবেন, ভুল লাগলে বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা না। কি সৌভাগ্য, কেমন সৌভাগ্য আমাদের! আগে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। এই ধরাতে, আসমানের নিচে, জমিনের উপরে রবের বান্দার কোনো অভাব ছিল না, এখনো নাই। রবের বান্দার কোনো অভাব ছিল, এখনো। রবের জিকিরকারীর কোনো কমতি নাই। আপনারা দেখেছেন করোনাকালীন সব বন্ধ হয়েছে। আল্লাহর ঘরে তাওয়াফ শুনি নাই, একদম কেউ নাই। একজন হলো,
সেই জায়গায় যেখানে কাবাতুল্লাহ, ঠিক এই বরাবর উপরে আসমানে আরেকটা ঘর আছে যেটার নাম বাইতুল মামুর। মক্কার কাবায় আল্লাহর বান্দারা তাওয়াফ করে, ওই আসমানের কাবায় ফেরেশতারা তাওয়াফ করে। আল্লাহর জিকিরকারী কখনো কমতি ছিল? এবার সব মানুষ মারা গেছে, পৃথিবীতে মানুষ নাই, জিকির কই? অন্তরের কান থাকলে শোনা যাবে পাথর থেকে রবের জিকির, গাছের থেকে রবের জিকির, সাগরের ঢেউ ঢেউ রবের জিকির, মাছের জবানে জবানে রবের জিকির, পাতায় পাতায় রবের জিকির। আমি শুনতে পাচ্ছি না, আশেকের আওয়াজ আর একটু বড় লাগবে। সুবহানাল্লাহ। মাটিতে রবের জিকির, ঘাসে ঘাসে রবের জিকির, পাতায় পাতায় রবের জিকির, পশুর জবানে রবের জিকির, পাখির জবানে রবের জিকির। কুল কায়নাতের প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা মুহূর্তে আপন আপন নিয়মে রব্বুল আলামিনের জিকির করে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা থাকলেও জিকির চলবে, না থাকলেও জিকির। তবে রবের কাছে এত জিকিরকারীর ভিতরে বান্দার জিকিরটাই সবচাইতে পছন্দের। আপনার জিকিরটা আপনি যখন ডাকেন, রব তখন এমন খুশি হয়। পাথর সারা দিনভর জিকির করছে, পাথরের নিয়মে রবকে ডাকছে, রব শুনছেন, কিন্তু সাড়া দিচ্ছেন? বলেন না, সাড়া দিচ্ছেন? গাছে জিকির করে গাছের নিয়মে, রব সাড়া দিচ্ছে। কিন্তু আপনি যখন এই বৃহত্তর বাংলাদেশের একটি ছোট্ট জায়গায় অন্ধকার রুমের মধ্যে বসে যখন আপনি মুখটা বন্ধ করে মনে মনে বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপন ভালোবাসা দিয়ে আপনি যখন রবকে ডাকতে আছেন, কোরআন ডাক দিয়ে বলে ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ, শুনতে পাই নাই? ফাজকুরুনি আযকুরুকুম। আপনি নীরবে একা রুমে বসে আপন রবকে ডাকছেন, জিকির করছেন, ওখান থেকে রব ডাক দিয়ে বলে বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো, আমি আল্লাহ রাজ্জাক তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। বান্দা যখন ডাকতে থাকে গভীর রাতে, রব্বুল আলামিন জিজ্ঞেস করে ফেরেশতাকে, ও ফেরেশতা, আমার বান্দা এভাবে ডাকছে কেন? তার কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করো, আমি আল্লাহ দান করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কারো ডাক রব আশা করে না। আমি আমার প্রেমিক ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, আমরা কি লস চাই নাকি লাভ চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? মাথা নিচু করে বাঁচতে চাই নাকি মাথা উঁচু করে বাঁচতে চাই? এই জিনিসগুলা যাদের দরকার, আজকের আলোচনা তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব। পিছনের বাইরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আওয়াজটা এখানে আসে। একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বান্দা যত রবের জিকির করে শয়তানের গান ভরে। তো এইরকম অপরচুনিটি, সুযোগ মিস দেওয়া যাবে। জিকিরকারী সবাই, রবের নজর আপনার দিকে। কাশ আমি যদি বুঝাতে পারতাম কথাটা। জিকিরকারী সবাই, আসমানে লক্ষ কোটি অগণিত ফেরেশতা, কেউ রুকু দিয়ে রবকে জিকির করছে, কেউ সিজদায় রবের জিকির করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে, কেউ এমনে জিকির করছে, কেউ অমনে জিকির করছে। এমনকি জান্নাতের ফেরেশতা রিদওয়ানও আপন আপন নিয়মে
রবকে ডাকতেই আছে, রবকে ডাকতেই আছে, রবের জিকির করতেই আছে, রবের স্মরণ করতেই আছে, কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই। কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরের মধ্যে ছাদও নাই, রোদও ঢুকে, বৃষ্টিও পড়ে, ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে, ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন, রব বলে যে ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা। ফেরেশতা বলে আল্লাহ এখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি, আমাদেরকে একবার জিজ্ঞেসও করলা না কোন জায়গার কোন কোনায় বসে। আশেকদের একটু মনের কানটা চাচ্ছি। পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড়, কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো। ওই বিশ্বজাহানের স্রষ্টা ফেরেশতাকে বলছে দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা। এবার ফেরেশতাই বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় তোমাকে জিকির করা হয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির, সূর্য করে তোমার জিকির, চন্দ্র করে তোমার জিকির, নেপচুন করে তোমার জিকির, প্লুটো করে তোমার জিকির, গ্যালাক্সি করে তোমার জিকির, এত সৃষ্টি তোমার জিকির করে, কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই। কোন জায়গার কে? এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক গুণ ছোট পৃথিবী, এই পৃথিবীর মধ্যে কিছু দেশ, কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে। এত বড় বড় মহাদেশের চাইতে ছোট একটা দেশ, এই দেশের 64 জেলার একটা জেলা, এই চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা। জোরে বলেন, আরো জোরে। এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোণার মধ্যে বসে আছে, আর তুমি ওখান থেকে শুনছো। রব বলে যে ফাজকুরুনি আজকুরুকুম, আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। এবার আশেকদের প্রেমের নজরে আয়াতটার একটু ব্যাখ্যার দিকে যাব, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি দিতে চাইলে বলেন ইনশাআল্লাহ। পিছনের ভাইয়েরা জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বাবার একটু নীরব থাকবেন, আপনারা ওয়াজ শুরু করলে আমাদেরটা বন্ধ হয়ে যাবে। একবার বলি মারহাবা। আশেকরা একটু মনোযোগ দিবেন, আমার গলার অবস্থা খুব খারাপ, তারপর আমি চেষ্টা করছি। ফাজকুরুনি ফাজকুরুনি ফাজকুরুনি, বান্দা তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর। আযকুরুকুম, শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুই অভাবে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই অসুস্থ হয়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাযকুরুনি, মজলুম হয়ে অত্যাচারিত যদি হস তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ন্যায় বিচার করে মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পড়ে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি সে কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। বান্দারে তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে। আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম, যেমন 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তুই স্মরণ কর। ব্যবসার মাঝে তুই স্মরণ কর, চাকরির মাঝখানে তুই স্মরণ কর, রান্নার মাঝখানে তুই স্মরণ কর, কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর, চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর, হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর, বসার মধ্যে স্মরণ কর, শোয়ার মধ্যে স্মরণ কর, খাওয়ার আগে স্মরণ কর, খাওয়ার পরে স্মরণ কর। বান্দারে তুই যদি কোনো রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে, নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারস,
যে কবরে তোরে কেউ মনে রাখবে না, আমি আল্লাহর রহমত সেখানে তোকে স্মরণ করব, হাসরেও স্মরণ করব। ডিল ফাইনাল। দোকান থেকে জিনিস নেয় কিভাবে? টাকা দেয়, জিনিস, আর কোন ঝগড়া আছে? রব বলে যে তুই এখানে স্মরণ কর, পিছন পর্যন্ত আমি ওইখানে স্মরণ করব, তুই আমার এখানে মনে রাখ, আমি তোর ওইখানে মনে রাখবো, তুই এখানে আমার জন্য কর, ওইখানে আসলে আমি তোর জন্য করব। ডিল। এই ডিলটাকে যারা ডিলে রেখে কবরে যেতে পারে, ইজ্জত তাদের জন্য, রহমত তাদের জন্য, সম্মান তাদের জন্য, নবীর সুপারিশ তাদের জন্য। কারো দিকে তাকানোর দরকার নাই, নিজের চেহারা নিজে আয়নায় দেখলে হিসাব সব মিলে যাবে। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায়, কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা। আর যদি দেখেও ফেলে কেউ, সেটাকে আমরা বেইজ্জতি পর্যন্ত নিতে দিই না, কথা দিয়ে জিতে যাই। সেটা কি? ইটস নিউ ফ্যাশন, এটা নতুন স্টাইল বের হয়েছে, এটা তো তুই তো মূর্খ সূর্খ গাইয়া মানুষ, তুই তো আর বুঝবি না, এটা একটা ব্র্যান্ড। নিজের দোষের গুলা ব্র্যান্ড হয়ে যায়, আর অন্যের ব্র্যান্ডের কাপড়ের দোষ পাইলে বলা যায় এটা ফকিন্নির কাপড়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলা হয় দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সম্মান ব্যবস্থা করে দিবে। এই বিশ্বাস সবার আছে না নাই? আওয়াজটা আর একটু বড় করে দিয়ে বলেন, আছে না নাই? এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচাইতে যদি উত্তম বড় নিয়ামত যদি আমি আপনাকে জানতে চাই, প্রশ্ন করি যে খাবার, কাপড়, শরীর, জায়গা, সম্পত্তি, জ্ঞান, এই সেই যত নিয়ামত আছে, এর মধ্যে সম্মান সবচাইতে নিয়ামতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এই কথায় কি আপনারা একমত আছেন? সম্মানের চাইতে দামি সম্পদ, সম্মানের চাইতে একটা দামি সম্পদ। একজন রিক্সাওয়ালা মামা, যিনি রিক্সা চালিয়ে দিনমজুর ভাত খায়, উনিও কিন্তু মানুষ থেকে একটু মায়া সম্মান আশা করে। উনিও চায় কেউ যেন ওনাকে তুই করে ব্যবহার না করে। ওনারা মনের একটা ছোট্ট ক্ষুধা থাকে যে মানুষ আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করুক। রিক্সাওয়ালা যেন না বলে, রিক্সিওয়ালা যেন না বলে, অটোওয়ালা যেন না বলে, এমনকি যে ড্রেন পরিষ্কার করে আপনার এলাকায়, ওই মানুষের মনের মধ্যে সেই সম্মান পাওয়ার ইচ্ছাটা আছে না নাই? যদিও দিতে জানি না, ব্যর্থ আমরা। এক কথায়, যে ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই চিন্তারই হোক, একটা মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীতে সম্মান। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাইয়া বাস, আল্লাহ সকল প্রেমিকদের প্রেমকে কবুল করুক। এই মোহাব্বতকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখুক।
কাল হাসরের ময়দানে এই কষ্ট যেন আমাদের জন্য রহমত নিয়ে আসে, আল্লাহ সে সুযোগ দান করে। এখানে অনেক এমন দাঁড়ায় আছে যারা কোথাও গেলে চেয়ারে বসতে না দিলে রাগ করে চলে আসে। এখানে এমন অনেকে আছে যদি চেয়ার দিতে একটু দেরিও করে, আজকে সেই ছেলেটা, সেই ব্যক্তিটা, সেই ভাইটা নিজের সেই আত্ম অহংকার সবকিছু ভুলে দাঁড়িয়ে আছে হাজার মানুষের ভিতরে। হয়তো পকেটে আইফোন আছে 2টা, কিন্তু তার এখন গায়ে লাগছে না, সে বসে আছে না দাঁড়িয়ে আছে। ভাইকে যখন প্রশ্ন করে, কিরে ইগোওয়ালা ব্যক্তি তোর ইগো গেল কই? সব জায়গায় ইগো চলে না, ইজ্জত দাতার দরবারে রহমত পাওয়ার আশায় দাঁড়িয়েছে এখানে, ভিক্ষা হয়ে ভিক্ষা পাওয়ার আশায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করুক, আমার মা বোনদেরকে ইজ্জতের জীবন দান করুক, সব জায়গায় আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিক। এবার আওয়াজ দিয়ে বলেন, খাবারের চাইতো দামি সম্মান। ঠিক আছে, এই কথায় একমত? পিছনের বাইরে হাত তুলে দেখান একমত। গাড়ির চাইতো দামি হচ্ছে, বলেন না? আর এই সম্মানটা আসে রবের পক্ষ থেকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু। এবার আমি আপনার কষ্ট না নিলে আমি একটু কথা বলি। বাটন ফোনও কাজ করে, আইফোনও কাজ করে, অ্যান্ড্রয়েড ফোন 15-20 হাজার টাকারটাও কাজ করে, আইফোনেরটাও কাজ। হয়তো ওনার একটু ফেসিলিটি ভালো। সবাই আইফোন কেন নিতে চায়? সমাজে একটা কথা প্রচলন আছে, ভাব। আইফোন থাকলে ভাব, স্টাইল, মোট। সেজন্য অনেকে দেখবেন আইফোনে কথা বলতে গেলে ওই হাডা আফেলি বিরুদ্ধে অন্য রাহে দেখায় রাহে সা আইফোন। ঠিক না বেজে খাওয়ানো বা বজনে সালা কি করি, অপ্পো ফোন লইয়ে রে আইফোনের রিংটোন লাগাই দে। নাই ভাল্লার ওনারা লাগান, নাই ভাল্লার। এটা কি ভাব? আমি শ্রদ্ধার সাথে বলি, ভেবে দেখবেন, আমি আইফোন নিলাম যেন আমি দামি হই সবার চোখে। আমি মার্সিডিজ গাড়িটা নিলাম লোন করে যেন সবার চোখে আমি দামি হই। আমি গুলশানে ফ্ল্যাট নেওয়ার জন্য গ্রামের সব জমি বিক্রি করে দিলাম যেন আমার স্ট্যাটাস লেভেলটা বেড়ে যায়, হাই হয়ে যায়। আমি সাধারণ পোশাক না পরে কোট প্যান্ট টাই পরে চুলগুলাকে এমন করে সমাজে হাঁটছি যেন আমার দামটা বাড়ে। আমি শ্রদ্ধার সাথে বলি, যদি মোবাইল আইফোনের কারণে আপনার দাম বাড়ে, তাহলে তো আপনার চাইতে আইফোন দামি হয়ে গেল, আপনার চাইতে মার্সিডিজ দামি হয়ে গেল, আপনার চাইতে প্রাডো দামি হয়ে গেল, আপনার চাইতে ল্যান্ড ক্লোজার দামি হয়ে গেল, আপনার চাইতে তো গুলশান দামি হয়ে গেল। আপনার কারণে ওরা দামি হওয়া দরকার ছিল, কিন্তু দেখা যাচ্ছে আইফোনের কারণে আমি দামি, মার্সিডিজের কারণে আমি দামি, তার মানে আমার চাইতে এগুলোর দাম বেশি। ভাই, এটা ইজ্জত নয়। ইজ্জত তো সেটা আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই দামি হয়ে যাবে, আপনি যেখানে বসবেন সেটাই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে কথাটা একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরাও হয়তো আমার সাথে একমত হবেন, একটা গাড়ি হঠাৎ স্পিড তুলছে, মাঝখানে যদি স্পিড ব্রেকার চলে আসে আবার তুলম ভরে, বুঝতে পারছেন তো? ওই বাঁধাগুলো বারবার কথা নাড়িয়ে দেয়। তারপরে চেষ্টা করছি আল্লাহ যতটুকু দয়া করে। দরুদ শরীফ সবাই মিলে আল্লাহুম্মা মনোযোগ দিয়ে একবার বলেন মারহাবা। এই কথায় সবাই একমত আছি তো? আমরা নিজেদের দাম বাড়াই জিনিস দিয়ে, আমরা নিজেদের দাম বাড়াই মোবাইল দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, গড়ি দিয়ে, চশমা দিয়ে, কম্পিউটার দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে। তার মানে আমার নিজের কোনো দাম নাই, ওই জিনিসটার কারণে আমি দামি।
এবার মক্কা মদিনায় যারা গিয়েছেন এমন কোনো মানুষ এখানে থাকলে একটু হাত তুলেন। মক্কা মদিনা গিয়েছেন। এবার আমার ভাইদেরকে প্রশ্ন করবেন, ওনারা যখন যায় সাদা এহরাম যখন পরে, কেমনে বাবা বাবা প্লিজ প্লিজ, মানুষ সাদা এহরাম কাফনের কাপড়কে সবাই ভয় পায় কম বেশি, কিন্তু সেটা যখন এহরামের কাপড় হয়ে যায় মানুষের অটোমেটিক একটা শ্রদ্ধা চলে আসে। এবার আপনি সেই এহরামের কাপড়টা পরে চলে গেলেন খানায়ে কাবা। জীবনে প্রথম আপনি সেই কাবাকে আজকে সচক্ষে দেখছেন, যেটাকে বিভিন্ন সময় টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, ছবিতে দেখেছেন। হঠাৎ যখনই আপনার চোখের মধ্যে সে কাবার গিলাপ চোখে আসবে, তখন আপনার সেই দিল বলে উঠবে আমার সব পাওয়া হয়ে গিয়েছে, সব পাওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য মানুষ মুগ্ধ হয়ে এমনভাবে হারিয়ে যায় যে সে কোথায় আছে, আজকে কি বার, আজকে কি বার, ঘড়িতে টাইম কত, ক্যালেন্ডারে তারিখ কত, তার কিচ্ছু খবর থাকে না, মনের মধ্যে কোনো কিছুই থাকে না, শুধু সেই খানায়ে কাবার কালো গিলাপটার দিকে দেখেই অপলক নয়নে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, অবাক হয়ে তাকিয়ে থাকে। অনেকে তো এমনও নিজেকে ভাবতে থাকে, কোথায় আমি, কোথায় কাবা, কোথায় আমার মতো নাপাক মানুষ, কোথায় এই পবিত্র কাবা, কোথায় আমার মতো গুনাহগার মানুষ, কোথায় এই দামিগর কাবা, ভাবতে থাকে। আর যখন সে ভাবতে ভাবতে সামনের দিকে যায়, অজোর নয়নে পানি ঝরতে থাকে চোখ থেকে, পাগলের মতো সে প্রলাপ করতে থাকে, নিজের ভিতরের আবেগ ভালোবাসা প্রকাশ করতে থাকে। তারপরে সে আস্তে আস্তে তাওয়াফ শুরু করতে করতে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সেই উমরা পালনকারী, আমার সেই হজ পালনকারী ভাই হজের উমরার সমস্ত কাজকর্মগুলো শেষ করে সময় বের করে জবলে নূরে চলে যাচ্ছে, গারে হেরার মধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে চলে যাচ্ছে, দেখতে যাচ্ছে দেখতে যাচ্ছে। ভাই কোথায় যাচ্ছ তুমি? বলে যে আমি উহুদের ময়দানে যাচ্ছি, আমি বদরের ময়দানে যাচ্ছি, আমি ওই গারে হেরার মধ্যে যাচ্ছি, আমি জবলে নূরের মধ্যে যাচ্ছি। একটু কল্পনা করে দেখেন কোথায় যাচ্ছেন, দামি জায়গায় যাচ্ছেন। তো দামি জায়গা হলো কিভাবে? আল্লাহর নবী রাসূলের স্পর্শ লেগে জায়গাগুলাই দামি হয়ে গিয়েছে। আপনি আমি দামি হচ্ছে আইফোন দিয়ে, আইফোনের কারণে আমার দাম, আর ওদিকে নবীর শরীর মোবারক লেগে গারে সোর দামি হয়ে গেল, জবলে নূর দামি হয়ে গেল। পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ সবকিছু ঝগড়া করে নেওয়া যায় না, কিছু রবের পক্ষ থেকে আসতেও হয়। কি বলেন আপনারা? হাঁটা চলার রাস্তাটা একটু রাখেন, যেহেতু বারবার হচ্ছে তো বিষয়টা। কি করা যায়? আসলে কিছু করার অপশন নাই, এটা ছাড়া কি আর কোনো রুট আছে ওদিকে আসার? আচ্ছা, যেহেতু নাই, তাহলে আমরা আসা যাওয়ার রাস্তাটা নিজ দায়িত্বে, যাতে মানুষের প্রতিবন্ধকতা না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।